আমাদের সম্মানীয় এডি স্যারকে, কৌশিক ভট্টাচার্য স্যারকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবে আমাদের সুন্দর অনুষ্ঠানটিকে। এবং সেই সঙ্গে আমাদের মিশনের পক্ষ থেকে একটি শাল দিয়ে বরণ করছেন অপর্ণা মণ্ডল মহাশয়া। এবং সামনে শুভ নববর্ষ আসছে, তার জন্য আমরা 2026 সালের একটি নতুন ডায়েরি দিয়ে স্যারকে আমরা বরণ করছি। সেই সঙ্গে আমাদের রেডিও সুন্দরবন 91.2 FM এর পক্ষ থেকে একটি মোমেন্টো দিয়ে স্যারকে বরণ করছি। ধন্যবাদ, স্যারকে আমরা পেয়েছি, এর জন্য আমরা অনেক অনেক আনন্দিত এবং গর্বিত। এবারে আমরা ডিএডি অর্থাৎ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পাভেল দত্ত মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন আমাদের নীলাঞ্জনা পাত্র মহাশয়া। নীলাঞ্জনা পাত্র মহাশয়া আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের নবাগতা সদস্য। বরণ করছেন পাভেল দত্ত মহাশয় আমাদের জেলার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মহাশয়কে। এবং সেই সঙ্গে শাল দিয়ে বরণ করছেন। এবারে ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের CWO কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অনুপ ঘোষাল মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছে স্বস্তিকা পাত্র মহাশয়া, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, উত্তর 24 পরগনা। এবং সেই সঙ্গে শাল দিয়ে বরণ করছেন স্বস্তিকা পাত্র মহাশয়া। সবাই হাততালি দিয়ে সহযোগিতা করবে আমাদের সুন্দর অনুষ্ঠানটিকে। টিঙ্গা ভট্টাচার্য উপভোক্তা কল্যাণ আধিকারিক এবং নাদিয়া পারভিন উপভোক্তা কল্যাণ আধিকারিক, দুজন ম্যাডামকে আমরা পেয়েছি। ওনাদেরকে আমরা ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করব। বরণ করছেন আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের ভাইস প্রেসিডেন্ট অপর্ণা মণ্ডল মহাশয়া। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন টিঙ্গা ভট্টাচার্য ম্যাডামকে। টিঙ্গা ভট্টাচার্য উপভোক্তা কল্যাণ আধিকারিক মহাশয়াকে। সেই সঙ্গে আমাদের, আপনারা জানেন সামনে শুভ নববর্ষ ইংরাজি, আমরা শুভ নববর্ষে ওনাকে আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করবে। ম্যামকে ধন্যবাদ। এবারে আমাদের আরেকজন উপভোক্তা কল্যাণ আধিকারিক ম্যাডাম নাদিয়া পারভিন মহাশয়াকে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র, আমাদের নবাগত সদস্য দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের। ওনাকে ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। এবং সেই সঙ্গে সঙ্গে শাল দিয়ে বরণ করছেন নাদিয়া পারভিন মহাশয়াকে উপভোক্তা কল্যাণ আধিকারিক। এবং আমাদের সামনে শুভ নববর্ষ ইংরাজি 2026, সেই 26-এর আমরা নতুন ডায়েরি দিয়ে ম্যামকে আমরা বরণ করছি। সেই সঙ্গে আমাদের রেডিও সুন্দরবনের মোমেন্টো দিয়ে আমরা বরণ করছি ম্যামকে নাদিয়া পারভিন মহাশয়কে। ধন্যবাদ ম্যাডামকে। এবং আমাদের রেডিও সুন্দরবন 91.2 FM এর সিনিয়র আরজে এবং শিক্ষিকা, বিশিষ্ট সমাজসেবী, একাধারে নাট্যকার আমাদের কুহিলি পাল মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করছেন স্বস্তিকা পাত্র মহাশয়া। বিশিষ্ট সমাজসেবী এবং দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের একান্ত আমাদের আরিজুল গাজী মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করছেন স্বস্তিকা পাত্র মহাশয়া। এবারে ICDS ওয়ার্কার, বিশিষ্ট সমাজসেবিকা ফিরোজা ম্যামকে বরণ করছেন স্বস্তিকা পাত্র মহাশয়া।
এবারে আমাদের দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অফিস ম্যানেজার সামিনুল ইসলাম গাজী মহাশয়কে আমাদের আরজে রিয়া চ্যাটার্জি মহাশয়া উত্তরীয় পরিয়ে বরণ করছেন। স্টেজে আসার জন্য আমরা অনুরোধ করছি। আমরা পেয়ে গেছি বিশ্বজিৎ অধিকারী, উপভোক্তা বিষয়ক দপ্তরের, উনি একজন লোকগীতি শিল্পী। ওনাকে আমরা ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে বরণ করছে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে নীলাঞ্জনা পাত্র মহাশয়। এবং সেই সঙ্গে শাল দিয়ে ওনাকে বরণ করছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়া। এবং নতুন বছরে আগাম শুভেচ্ছা স্বরূপ দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের পক্ষ থেকে আমরা ওনাকে 2026 সালে একটি নতুন ডায়েরি আমরা তুলে দিচ্ছি আমাদের নবাগত সদস্য নীলাঞ্জনা পাত্র মহাশয়া। এবার আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনের অন্যতম সম্পাদক এবং প্রাণ পুরুষ মাননীয় শঙ্কর মণ্ডল মহাশয়কে। শঙ্কর মণ্ডল মহাশয়কে বরণ করবেন মাননীয় নীলাঞ্জনা পাত্র মহাশয়া। আপনার কাছে একটু জোরে হাততালি চেয়ে নেব। এবার আমরা চলে যাব মূল পর্বে। মাননীয় হাফিজুর রহমান সর্দার মহাশয়, আমরা তাকে বরণ করে নেব। তাকে বরণ করে নিচ্ছেন নীলাঞ্জনা পাত্র মহাশয়। জোরে হাততালি একটু। ধন্যবাদ সকলকে। আমরা এবার চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। আপনাদেরকে সচেতনতার পাঠ দিচ্ছেন আমাদের উপভোক্তা কল্যাণ আধিকারিক মাননীয়া নাদিয়া পারভিন মহাশয়া। আমি তাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশনকে, কারণ ওনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আমাদেরকে আসার জন্য। আমাদের যে প্রচার, জনসচেতনামূলক যে প্রচার, সেটা যাতে আমরা ঠিকঠাক করে পৌঁছে দিতে পারি আপনার কাছে, সেই জন্য ধন্যবাদ। আচ্ছা, আমরা এসছি পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর বা ক্রেতা সুরক্ষা দপ্তর। এই দপ্তরের কাজ কি? ক্রেতা মানে যারা আমরা প্রতিদিন তো জিনিসপত্র কিনছি, অনেক সময় আমরা জিনিসপত্র কিনে জিনিসপত্র ঠকে যাই। সেই ঠকে গেলে যদি দোকানদার বা যেখান থেকে আমরা জিনিসপত্র কিনছি বা অনেক সময় পরিষেবাও কিনে থাকি, সেখানে যদি কোনো সুরাহা না হয়, তখন আমাদের দপ্তরের কাছে আসতে হবে। এই দপ্তরের 3টে উইংস আছে। একটা হচ্ছে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য উন্নয়ন বা কনজিউমার অ্যাফেয়ার্স, যেখান থেকে আমরা এসছি। আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন বা কনজিউমার ফোরাম নামে যেটা পরিচিত, বা লোক আদালত। আর একটা হচ্ছে ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি, সেখানে পরিমাপ সংক্রান্ত বিষয় নিয়ে ওখানে কার্য পরিচালনা হয়। তো পশ্চিমবঙ্গই একমাত্র জেলা, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য, সেটা হচ্ছে যে এই কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস নামে একটা ডাইরেক্টরেট আছে। যেখানে কি হয়, আমাদের প্রথমে হচ্ছে এখানে আমরা আলাপ আলোচনার মাধ্যমে জিনিসগুলো, মানে প্রি লিটিগেশন মেডিয়েশন হয়, মধ্যস্থতার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করি। এবার আমরা বলে থাকি যে আপনারা বাড়িতে তো সবাই গ্যাস আছে, এলপিজি সিলিন্ডার। বাড়িতে যখন সিলিন্ডার গ্যাস আসে, আমরা কি কিছু চেক করে দেখি? কেউ কি কোনোদিন ওজন চেক করে দেখেছি? কিন্তু যে ডেলিভারি বয় দিতে আসে, ওনার কাছে কিন্তু স্প্রিং তুলযন্ত্র থাকার কথা। ওনার কিন্তু আপনার মনে হতে পারে যে গ্যাসটা ওনারা ঠিকঠাক কম দিচ্ছে না বেশি দিচ্ছে। কম দিতেও তো পারে, আমরা তো প্রাপ্য মূল্য দিয়ে সেটা কিনছি, কিন্তু আমরা কেউ কোনোদিন সেটা মেপে দেখি না। কিন্তু আমাদের কিন্তু সেটা মেপে দেখা উচিত। তাছাড়া সিলিন্ডারের গায়ে কিছু কি লেখা থাকে, সেটা কি আমরা কোনোদিন দেখেছি? সিলিন্ডারের দেখবেন
হ্যাঁ, কোন ভালো, ধন্যবাদ আপনাকে। কোন সিলিন্ডারে গ্যাসের ওজন যেটা থাকে, গ্যাসের মধ্যে যে গ্যাসের যে ওজন সেটা থাকে 14 কেজি 200 গ্রাম। এবার সিলিন্ডারের গায়ে অনেক সময় লেখা থাকে কখনো সিলিন্ডার 15 কেজি 800 বা 15 কেজি 600, দুটো মিলিয়ে দেখবো যে 30 কেজি হচ্ছে কিনা, বা 30 কেজির বেশিও এখন হয়, এখন সিলিন্ডারের সাইজ অনুযায়ী। কিন্তু সেটা ওজনটা আমরা সিলিন্ডারের গায়ে সিলিন্ডারের ওজনটা লেখা থাকবে, তার সঙ্গে 14 কেজি 200 যোগ করলে যেটা হবে সেটা ওই স্প্রিং তুলা যন্ত্র আসছে কিনা আমরা চেক করে নেব। আর একটা জিনিস সিলিন্ডারের গায়ে লেখা থাকে, সেটা হচ্ছে দেখে লিখে থাকবে A26 বা B27। এইটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা 12টা মাসে বছর ABCD এরকম করে 3টে করে মাস নিয়ে একটা একটা ভাগ আছে। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে হচ্ছে এ, তখন এপ্রিল মে জুন মানে হচ্ছে বি, এইভাবে। তাহলে A26 মানে 26টা হচ্ছে সাল 2026 বা 2027 যেটা থাকবে, 27 থাকলে। তাহলে ওই সিলিন্ডারটার হচ্ছে এক্সপায়ারি ডেট হচ্ছে এ মানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ 26 মানে 2026, মানে 2026 সালে মার্চ কিন্তু ওই সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। তারপরে সিলিন্ডারের মানে গুণমান বা তার এটা অনুযায়ী সেটাকে রিনিউ করা হয়। সিলিন্ডারের মধ্যে গ্যাস প্রচণ্ড চাপে থাকে, আস্তে আস্তে সিলিন্ডারটা যদি পুরনো হয় তখন কিন্তু লোহাটা ক্ষয় হতে থাকে পাশে, প্রচণ্ড চাপে থাকে বলে যদি একটা ক্ষয়ের পরিমাণটা বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার বাড়িতে বাস্ট করতে পারে। এই জন্যেই এই কোডগুলো কিন্তু লেখা থাকে। তাহলে এরপরে বাড়িতে গ্যাস আসলে আমরা চেক করে দেখবো তো কি লেখা আছে, কত সাল লেখা আছে। অনেক সময় ওই সিলিন্ডার মানে গ্যাসের অফিস থেকেও তো ভুল হয়ে যেতে পারে, ওরা হয়তো এক্সপায়ারি কোনো মানে সিলিন্ডারে আপনাকে গ্যাস দিচ্ছে, সেটাও তো হয়ে যেতে পারে। কিন্তু আপনার তো আগে বিপদ থেকে মুক্ত হতে হবে, সুতরাং আপনারও কিন্তু এটা দায়িত্ব, আপনি ওটা চেক করে নেবেন। এবারে বলি, সোনা তো সবাই কিনতে যাই, সোনা কিনতে গেলে আমরা কি দেখে নেব? সোনা কিনতে গেলে এখন কিন্তু কেউ কি বলতে পারবেন সোনা কিনতে গেলে আমরা কি চিহ্ন দেখে কিনবো, যেটা খাঁটি সোনা? হ্যাঁ, হলমার্ক বা কেডিয়াম। এখন কেডিয়াম আর থাকছে না, হলমার্ক চিহ্ন দেখে নেব। কারণ হলমার্ক সোনা আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকান বিল দিচ্ছে। অনেক সময় দেখবেন আমরা সোনা কিনে থাকি, সেই দোকানে গেলে বলে বিল দেখান। আমি এখন সোনা কিনেছি, আজ থেকে 15 বছর পরে আমার বাড়িতে কোনো সমস্যা এলো বা কারোর বিয়ে, আমি সোনাটা এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কিনবো, তখন বলছে আপনি বিল আনবেন। 15 বছর আগে বিল কেউ যত্ন করে রাখলে পাওয়া যাবে, আর যদি যত্ন করে না রাখে পাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় সোনার দোকানটাই উঠে গেছে, এবার আপনি ওই সোনাটা নিয়ে অন্য দোকানে গেলেন, গিয়ে দেখছেন ওরা বলছে এতে তো এই ওজন ছিল, কিন্তু এতে সোনাতে প্রচুর খাদ মেশানো আছে, এটাতে শুধু এত গ্রামের জায়গায় ধরুন 10 গ্রাম সোনার জায়গায় আপনি 4 গ্রাম সোনার দাম পাবেন। তখন আপনি কি করবেন? তার মানে আপনি তো ঠকে গেলেন। ওই জন্য এখন হয়েছে কি, বিআইএস সংস্থা দ্বারা, একটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড একটা সংস্থা, তারা একটা HUID নাম্বার দিচ্ছে, হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। সেই নাম্বারটা একটা 6 ডিজিটের আলফা নিউমেরিক নাম্বার। প্রত্যেকটা সোনার গায়ে কিন্তু এখন সোনা কিনতে গেলে ওই নাম্বারটা থাকবে। ওই নাম্বারটাই হচ্ছে আপনার সোনা হচ্ছে যে হলমার্ক, কোন দোকান থেকে কি কোথা থেকে কত গ্রামের সোনা সবই এখন বিআইএস কেয়ার বলে একটা অ্যাপ আছে, সেটাতে নাম্বারটা দিলে কিন্তু সব চলে আসবে, সার্টিফিকেটটা কবে কেনা হয়েছে কত গ্রাম সবই কিন্তু আছে। এগুলো কিন্তু দোকানদারের কাছে কিন্তু বিআইএস কেয়ার মানে বিআইএস সংস্থা থেকে যে দোকানদারটা লাইসেন্স প্রাপ্ত, সেই লাইসেন্সটা কিন্তু দোকানের একটা জায়গায় টাঙিয়ে রাখা দরকার। তাছাড়া দোকানদারের কাছে আতশ কাজ থাকবে, সেই আতশ কাজ দিয়ে আপনি অবশ্যই দেখবেন যে আমার এখানে হলমার্ক আছে কিনা বা HUID নাম্বার আছে কিনা। যদি না থাকে, ধরুন আজকে আপনি সোনা কিনলেন, কালকে তো ওই সোনার দোকানটা তো উঠেও যায়, কিন্তু যখন দোকানটাই থাকছে না বা বিলটা হারিয়ে যাচ্ছে, তখন তো উনি ডিনাই করেই দিতে পারেন না এটা এত গ্রাম নয়, বা অন্য দোকানে গেলেন বললেন না এতে প্রচুর খাদ মেশানো আছে, সোনার পরিমাণটা কম। এখন তো সোনার মূল্য আপনারা জানেন আকাশ ছোঁয়া হয়ে গেছে, তাহলে আপনি তো ঠকে যাচ্ছেন। তাহলে আপনার কি উচিত? আপনার উচিত বিলে HUID নাম্বার আছে কিনা, কত ক্যারেট সোনা, কত গ্রাম, সেই গ্রামের দিচ্ছে কিনা, সেই ওজন যন্ত্রে অবশ্যই আমি চেক করে নেব। অ্যান্ড হলমার্ক আছে কিনা আতশ কাজ দিয়ে দোকানদার আপনাকে দেখাতে বাধ্য, এটা আপনার অধিকার। ঠিক আছে?
তারপরে বিস্কিট, কেক, এটাতে একটা ফাসাই, FSSAI বলে একটা চিহ্ন বা লেখা থাকবে, সেইটা দেখে দেবো যে এটা মানে নির্দিষ্ট গুণগত মান রেখে ওরা খাবার তৈরি করছে। গভর্নমেন্ট সরকার প্রদত্ত ওদের লাইসেন্স আছে, ফাসাই লাইসেন্স দিয়ে ওরা খাবার তৈরি করছে, যেটা খেলে আপনার শরীর হয়তো একটু কম খারাপ হতে পারে। যে কোনো প্যাকেটজাত খাবার কিনলাম তারপর শরীর খারাপ হলো, সেটাই তো স্বাস্থ্যই সম্পদ। তাহলে আপনাকে আগে থেকে সচেতন হবেন, সচেতন হলেই আপনি কিন্তু এই জিনিসগুলো থেকে কম ঠকবেন। তাছাড়া বেবি ফুড, জলের বোতলেও দেখবেন ISI চিহ্ন থাকবে, এটাতে ফাসাই চিহ্ন আছে, কিন্তু এই চিহ্নটা আপনারা দেখে নেবেন যেটা আছে কিনা। তার মানে বুঝবেন এতে আপনি মোটামুটি একটু গুণগত মান দেখে জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে, আপনি সেটা ঠিকঠাকই খাচ্ছেন। অনেক সময় পরিষেবাও কিনে থাকি। পরিষেবাটা কেমন পরিষেবা? ধরুন আপনি ইলেকট্রিক সবার বাড়িতে আছে, ইলেকট্রিক কি আপনি, এটা একটা পরিষেবা। আপনি ইলেকট্রিক মিটারে বিল আসছে, আপনি দিচ্ছেন, এক সময় দেখে দিলেন যে আপনার আকাশ ছোঁয়া বিল এসছে, তখন আপনি কি করবেন? আপনাকে আগে ওই অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যদি গিয়ে দেখেন ওখানে আপনার সুরাহা হচ্ছে না, বা ওনারা ঠিকমতো যা সুরাহা করেছে সেটা আপনি সন্তুষ্ট নন, তখন কিন্তু আমাদের দপ্তরে আসতে পারেন। শুধু ইলেকট্রিক নয়, আপনি অনেক সময় ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কিনে থাকেন। ইন্স্যুরেন্স যখন আমরা কিনি তখন আমরা ফর্ম ফিল আপ করি, কিন্তু নিচে যে টার্মস কন্ডিশন আছে, কি কি শর্তাবলী আছে, সেগুলো পড়ি না। যখন আমরা সমস্যায় পড়ি, যখন যাই, তখন ওনারা দেখিয়ে দেন যে এইগুলো সমস্যা আছে, তখন আপনার হচ্ছে না। তাছাড়াও যদি মনে হয় না ঠিকঠাক বলেনি, ভুল বুঝিয়েছে আমাকে, আপনি কিন্তু আমাদের দপ্তরে আসতে পারেন। জিনিসপত্র কিনে গেলে, ঠকে গেলে, যদি কোনো সুরাহা না পান দোকানদারের কাছ থেকে, তাহলে কিন্তু আমাদের দপ্তর আপনার জন্য তৈরি আছে। আমরা মধ্যস্থতার মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করি, সেখানে না হলে তারপরে কিন্তু কনজিউমার কোর্ট বা ফোরামেরও ব্যবস্থা আছে। আর আপনাদের কাছে কি লিফলেট গেছে? লিফলেটটা দিয়ে দিন। আমাদের যে অফিস, আমরা এসছি উপভোক্তা বিষয়ক ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার নর্থ 24 পরগনা রিজিয়নাল অফিস, যেটা অবস্থিত বারাসাতে। এখন আপনার বাড়ি এখানে হাসনাবাদ থেকেও অনেকটা ভিতরে। এখান থেকে আপনার কোনো সমস্যা হলো, আপনি সেটা প্রথমে গেলেন অফিসে, তারপর আবার আসলেন, এটা অনেকটা সময় সাপেক্ষ, আপনারও সময় নষ্ট। এখানে আমাদের দেখুন অফিসে ফোন নাম্বার আছে, উত্তর 24 পরগনা বলে একটা ফোন নাম্বার আছে, আপনি ফোন করেও কিন্তু আপনার সমস্যাটা জানাতে পারেন। তারপর আমরা সেখান থেকে কিন্তু কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বা কি করতে হবে আমরা জানিয়ে দেব। এইবারে আপনার বাড়ি উত্তর 24 পরগনা জেলার মধ্যে আছে, ওই জন্য আপনি উত্তর 24 পরগনায় ফোন করলেন। আপনার কোনো বন্ধু বা রিলেটিভস আর থাকে বাঁকুড়াতে, সে বাঁকুড়ার থেকে সে তো আমাদের অফিসে আসলে হবে না। বাঁকুড়ায় যে অফিস আছে, বাঁকুড়ায় অফিসে যোগাযোগ করার জন্য সেখানে কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে। সুতরাং এটা কিন্তু হারাবেন না, এটা যত্ন করে রেখে দেবেন, যখন সমস্যা আসবে তখন কি করবেন বুঝতে পারবেন না। ওই জন্য আপনি এই যে কথাগুলো জানছেন, আপনারও উচিত আপনার মানে পাশাপাশি মানে সবাইকে জানানো, ইভেন আরও এই সচেতনতা বাড়ানো। আর আমাদের অফিস কিন্তু একটা জিনিস ছাড়া কাজ করতে পারে না, সেটা হচ্ছে রসিদ বা বিল। ঠকে যায় তখন দেখলাম যে কি হবে, কিন্তু রসিদ ছাড়া আমাদের দপ্তর কোনো কাজ করতে পারে না। সুতরাং জিনিসপত্র কিনলে বিল নিচ্ছি কিনা, জিনিসপত্র কি কি আছে না আছে সেগুলো ঠিকঠাক করে দেখা, এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। আর আপনাদের এখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এখানে কিন্তু ক্রেতাদের জন্য 6টা অধিকারের কথা বলেছে। সেই অধিকারগুলো কি কি? নিরাপত্তার অধিকার। ধরুন ম্যানুফ্যাকচারার বা কোম্পানি যে জিনিসটা সেল করছে, আপনাদের কাছে বিক্রি করছে, সেটা কিন্তু আপনাদের জন্য নিরাপদ হতে হবে। এখন এমন কিছু জিনিস বিক্রি করতে পারবে না আপনাদের, যেটা আপনাদের জন্য ক্ষতিকারক। তাহলে জিনিসটা হবে, এটা কিন্তু আপনাদের অধিকার, যে কোম্পানি বা যে ম্যানুফ্যাকচারার বিক্রি করছে সেটা যেন অবশ্যই হয়। একটা ডিনামাইট প্যাকেট করে বিক্রি করছে, মানে লোক সমাজে সবাই কিনছে, সেটাতে আবার বাস্ট করলো, এরকম কোনো এই টাইপের কোনো ক্ষতিকারক জিনিস কিন্তু কেউ বিক্রি করতে পারে না।
এটা আপনাদের কিন্তু মানে অধিকার, কনজিউমারদের এটা অধিকার, কোনো ক্ষতিকারক জিনিস যেন কোনো কেউ বিক্রি না করতে পারে। আরটা হচ্ছে তথ্য লাভের অধিকার। প্রত্যেকটা জিনিস কিনি, সেই মানে প্যাকেটের গায়ে দেখবেন জিনিসটা কি কি দিয়ে তৈরি, কত পার্সেন্ট জিনিস আছে, কোথা থেকে তৈরি হয়েছে, কিভাবে ইউজ করা যাবে, সবই কিন্তু এই প্যাকেটের গায়ে লেখা থাকে। এটা কিন্তু কনজিউমারদের অধিকার বলেই কোম্পানি কিন্তু আপনাকে জানাতে বাধ্য। এবার হচ্ছে বাছাই করার অধিকার। আপনি সমমূল্যে জিনিস কিনবেন, এটা কিন্তু একটা থেকে দোকানে গেলেন, শাড়ি জামা কাপড়ের দোকানে, দোকানদারের কাছে বললেন শাড়ি নেব, একটা শাড়ি দেখালো, আর দেখাতে চাইছি না, কিন্তু আপনার কিন্তু 10টা শাড়ি বাছাই করে দেখার অধিকার আছে যে কোন শাড়িটা নেব, শাড়িতে উল মার্ক আছে কিনা, সিল্ক মার্ক আছে কিনা, এগুলো কিন্তু চেক করে নেব। তারপরে হচ্ছে শুনানির অধিকার, মানে ধরুন কোনো জিনিসপত্র কিনে আপনার সমস্যা হলো, আপনি কিন্তু আগে সেই কোম্পানিকে বা সেখানে জানাবেন। ধরুন ইলেকট্রিক বিলে আপনার মিটারটা খারাপ হয়ে গেছে, কি কিছু খারাপ হলো, আপনি কিন্তু আগে ইলেকট্রিক অফিসে জানাবেন। ব্যাংকে কোনো লোন কাটছিল, লোনের এক্সট্রা লোন শেষ হয়ে যাওয়ার পরেও লোন কাটছে, লোনের সমস্যা হচ্ছে, আপনি কিন্তু আগে সেই ব্যাংকে গিয়ে জানাবেন। ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো সমস্যা হলে ইন্স্যুরেন্স কোম্পানি, এটা কিন্তু আপনার অধিকার, তাকে জানানো বাস থাকে। সেখানে যদি সুরাহা না হয় তখন আপনি আমাদের দপ্তরে আসবেন আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে বা বিল নিয়ে। আর প্রতিকার চাওয়ার অধিকার, ওই যে এটাই, যে আপনার এই অধিকার আছে যে এটা আপনার ঠিকঠাক হয়নি, আপনি ঠকে গেছেন, আপনার এটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেটা। আর উপভোক্তা শিক্ষার অধিকার, এই যে সমস্ত যেগুলো কথা উপভোক্তাদের, এটাই হচ্ছে শিক্ষার অধিকার। এখানেই এইটুকুনি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের পরবর্তী ম্যাডামকে বলার জন্য অনুরোধ করছি। খুব সুন্দরভাবে আমাদের উপভোক্তা কল্যাণ আধিকারিক নাদিয়া পারভিন ম্যাম আপনাদেরকে বুঝিয়েছে, তো আপনারা ব্যাপারটা সব বুঝতে পেরেছেন তো সবাই? খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং ওনাকে আজকে আমরা এই আলোচনা সভায় পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত যে এই গ্রামের মধ্যে আমরা অনেক কিছু জানতাম না, তাই না? আমরা তো প্রত্যেকের বাড়িতে গ্যাস ব্যবহার করি, কিন্তু কেউ তো গ্যাস ওজন করি না, করি আমরা? কিন্তু এগুলো তো আমাদের জানা হলো নাকি? এর জন্য আমরা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন এবং রেডিও সুন্দরবন 91.2 পক্ষ থেকে।